আচ্ছা তোমরা আমি একটা পোস্ট করেছিলাম কি আমি পিস কিনতে যাচ্ছি, তোমরা অনেকেই বলেছিলে দিদি ভাই কোথা থেকে পিস নিয়ে আসছো একবার অবশ্যই জানাবে। এর আগে আমি অনেকবারই দিয়েছি, চলো আজকে আমি যতটা পারবো ডিটেলসে দেওয়ার। তো আমি এখন নলহাটি থেকে বাসে চেপে পড়েছি, এটা হচ্ছে মালদা ফরাক্কা যে স্টেট, সেই স্টেট বাসে আমি চেপে পড়েছি। আর একদম মানে আমি এখান থেকে ধরো আমার নলহাটি থেকে একদম ডাইরেক্ট বাস হচ্ছে একদম ডাকবাংলায় গিয়ে নামবো। এটা হচ্ছে আয়রন ব্রিজ, একদম সোজা রাস্তা, এদিক ওদিক কোনো কোথাও নেই। তবে হাওড়া থেকে কিভাবে আসবে এইগুলো কিন্তু আমি অতটা ভালো বলতে পারবো না। তবে হাওড়া থেকে না আমাদের নলহাটি কিন্তু ট্রেন আসে, অনেক ট্রেনই আসে, কবিগুরু এইসব ট্রেনগুলো কিন্তু আসে, সেখানে কিন্তু চলে আসতে পারবে। তো সেখান থেকে দেখো আমরা বাসে চলে আসছি এখন দেখো বাসে মাঝে মাঝে জায়গাগুলো আমি দেখাবো। তো এইগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা আসতে চায় আর যারা আশেপাশে আছে বিশেষ করে। আর দাদাকে জিজ্ঞাসা করেছিলাম দাদা অনলাইন মানে পার্সেল দেয় কিনা, তো বললেন না অনলাইন দেওয়া তো সম্ভব নয়, তবে যারা আশেপাশে আছে তারা গিয়ে কিন্তু নিতে পারো বা দূর থেকে আসতেই পারো। এটা হচ্ছে ডাকবাংলা, দেখো আমি ডাকবাংলায় নেমে পড়েছি। আর তো ডাকবাংলায় নেমে দেখো এই যে রাস্তাটা আমরা অপোজিট সাইডে নামিয়েছি, এবার কিন্তু আমাদের এই রাস্তাটাতে আসছি, দেখো একদম সোজা চলে যাবো। আর আমাদের ডাকবাংলা থেকে আমাদের যে ধুলিয়ান শহরটা সেটা হচ্ছে কিন্তু ভেতরে, ঠিক আছে, ডাকবাংলা থেকে কিন্তু ভেতরে, আমাদের শহরটা কিন্তু ভেতরে। তো ডাকবাংলা থেকে টোটোতে চেপে একদম সোজা চলে যাবে তোমরা ধুলিয়ান বাজার, বাজার বললেই হবে, বা কাঞ্চনতলা স্কুল বললেও কিন্তু তোমাদেরকে সেই গলিতে নামিয়ে দেবে। তো চলো আমি যতটা পারবো তোমাদের দেখানো। তো ডাকবাংলা থেকে আমি তোমাদের শুরু করছি। তো যে যেখান থেকে আসবে আগে ডাকবাংলায় নামবে, ডাকবাংলা থেকে টোটো ধরবে, টোটো ধরে বলবে ধুলিয়ান বাজার যাব। তো ধুলিয়ান বাজারে দেখো আমি যাচ্ছি, ডাকবাংলা থেকে 10 টাকার ধুলিয়ান বাজার যেতে কিন্তু 10 টাকা তোমাদের নেবে। এবার একদম ডাইরেক্ট যদি চালবাজারে যাও তো দেখো এখানে আমি স্টপ করে দিচ্ছি, এখানে কিন্তু ঠাকুরপাড়া বলে যে জায়গাটা সেখানে কিন্তু আমি নেমেছি, নেমে কিন্তু সোজা এখন যাব আমার বাবার বাড়ি, কারণ আমার বাবার বাড়ি হচ্ছে ধুলিয়ানে। তো ধুলিয়ানে গিয়ে আগে বাবার বাড়িতে উঠবো, তারপরে গিয়ে আমি যাব বাজার করতে, সেটা মাকে সাথে নিয়ে। তো এখান থেকে দেখো আমি ব্যাক করে আবার ধুলিয়ান চলে যাচ্ছি। এটা আমি যেমন উল্টো রাস্তায় চলে এলাম, তো ওটা কিন্তু একদম সোজা তোমরা ডাকবাংলা থেকে একদম সোজা রাস্তা চলে যাবে, সেটাও তোমাদের আমি দেখাবো। তো এখানে পাশে একটা পার্ক ছিল দেখালাম তোমাদের। তো আমি কিন্তু এখানে একটু স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আবার নিজের কাজের, কারণ আমি এই কাজের জন্য এসেছি এখন। তো এটা হচ্ছে দেখো ধুলিয়ান, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে না পিসগুলো সত্যি কথা বলতে আমার মনে হয় খুব দামটা ঠিকঠাক থাকে আর কালেকশানও বেশ ভালোই থাকে। তো তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমার বাবার বাড়িও তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ধুলিয়ান শহরের মধ্যে কিন্তু আমার বাবার বাড়ি। তো এখন স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে কিন্তু আবারও বেরিয়ে পড়বো মাকে সাথে নিয়ে। তো পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আমি পুরোটাই তোমাদের জার্নিটা দেখিয়ে দিলাম। তো আবার দেখো আমি আমাদের বাবার বাড়ি থেকে যেখানে আমার যে বাবার বাড়ি পাহাড়ঘাটি ওটা, তো সেখান থেকে দেখো আমি টোটো চেপে চলে এলাম। তোমাদের যে রাস্তাটা বললাম আমি ব্যাক করে তখন ঢুকে গেছিলাম, তো এটা দেখো সোজা চলে আসবে। তো মিলন মন্দির দেখতে পেলে, এটা হচ্ছে মিলন মন্দির, আমি তোমাদের এই লোকেশনগুলো দেখাচ্ছি। তারপরে থাকবে পৌরসভা, দেখো এটা হচ্ছে পৌরসভা, আমাদের ধুলিয়ান পৌরসভা। পৌরসভার পরে দেখতে পাবে তোমরা কাঞ্চনতলা স্কুলের আগে, মানে আমাদের কাঞ্চনতলা স্কুল বলে কিন্তু মানে ধুলিয়ান শহরের সবাই জানবে, যেমন পৌরসভা এগুলো কিন্তু বললে হবে, বা ওই মার্কেটটার নাম হচ্ছে চালবাজার সেটা বললেও কিন্তু হবে। তো একদম দেখো আমি তোমাদের লোকেশন দেখাতে দেখাতে নিয়ে আসছি। তো এখান থেকে সোজা চলে এলাম, দেখো এখানে নেমে পড়েছি। আর এটা গলির ভেতরে ঢুকতে হবে, আর গলির ভেতরে যদি তোমরা ঢুকো না তাহলে কি হবে, তোমাদের যে টোটো ভাড়াটা আরও কিন্তু বেশি নিয়ে নেবে, মানে 10 টাকা টোটো ভাড়া সেখানে 15 টাকা নেবে। তো দেখতে পাচ্ছ কি আমরা একটু আগেই নেমে পড়েছি, আর বিল্ডিংগুলো তোমাদের আশেপাশে দেখা যাচ্ছে, মানে কাঞ্চনতলা স্কুল এখান থেকে আর 2 মিনিট হলেই কিন্তু আমাদের কাঞ্চনতলা স্কুল চলে যাবে, ঠিক আছে। তো ঠিক দেখো এই যে আমাদের রাস্তাটা দেখো, আমরা ঢুকে পড়লাম এই গলির মধ্যে, এটাকে চালবাজার বলছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে সোজা মার্কেট যাবে, কিছুটা গিয়েই কিন্তু আর একটা গলি পাবে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু ভালো করে যদি দেখো ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু চলে আসতে পারবে, বা যে কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে। তো এই হচ্ছে দেখো এই, আর বর্ষা বুঝতে পারছো, বৃষ্টি এখন, কাদা প্রচণ্ড নোংরা। তো এই দেখো এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতে দেখো মার্কেটের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, এখানে সব রকম জিনিস আছে কিন্তু, শুধুমাত্র যে কাপড়ের দোকান সেটা কিন্তু নয়, অনেক রকম জিনিস আছে। আর বিভিন্ন কাপড়ের দোকানে হয়তো আছে, আমি কিন্তু সব যাই না, আমি এই দাদার কাছে যাই। তো প্রথমে দেখো একটা গলি পেরিয়ে গেলাম, তারপরে গিয়ে দ্বিতীয় গলিতে কিন্তু আমাদের ঢুকতে হবে। আর রাস্তাঘাটের অবস্থা দেখতেই পারছো, এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো শহরের রাস্তা। তো এই দেখো আবার দ্বিতীয় গলিতে ঢুকে পড়েছি, ঢুকে গিয়েই কিন্তু আমাদের একটু গিয়েই কিন্তু এই দোকানটা। তো দেখো এখানে আমরা চলে এসেছি দোকানে। এই দোকানটার আমি তোমাদের নামটাও দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও তোমাদের আমি দিয়ে দেবো। দাদাকে জিজ্ঞাসা করেছি, দাদা বলেছে হ্যাঁ ফোন নাম্বারটা দিতে, তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে দোকানের যে নামটা আমি তোমাদের দিয়ে দিলাম।
এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো অল্প কিছু জিনিস, কিন্তু দাদার দোকানটা আছে কি বলো তো, অনেক জায়গায় অনেক রকম। যেন এখানে আমরা সমস্ত কিছু কেনার পরে এখানে দামটা দিতে আসি। তো চলে এসেছি, দেখো আমাদের একটা রুমের মধ্যে নিয়ে গেল। এখানে আমরা আসি, নিচে থাকে ওপরেও থাকে। তো ওইখানে আমি প্রথমে এসে বললাম কি টুক কাপড়গুলো আছে কিনা, কারণ টুক কাপড় দিয়ে আমাদের অনেক কাজে লাগে। যেগুলো অনেক টুক কাপড় বলতে একদমই যে কম কম কাপড় থাকে সেটা কিন্তু নয়, 3 মিটারে থাকে, 2.5 মিটারে থাকে, 2 মিটারে থাকে, এরকম কিন্তু টুকটুক কাপড় অনেক থাকে। তো সেইগুলো আমি জিজ্ঞাসা করলাম কি টুক কাপড়গুলো আছে কিনা, তো বললো হ্যাঁ আছে, তবে অল্প আছে, বেশি নেই। তো সেইগুলোই দেখো আমাকে বের করে করে দিচ্ছিল। তো এর মধ্যে আমি সব নেব না, তো যেগুলো যেগুলো পছন্দ হবে, এইগুলো পছন্দ করার মতন অপশান থাকে না, তো যেগুলো আমাদের পছন্দ হবে সেইগুলো কিন্তু আমি এখান থেকে নেব। তো দেখতে পাচ্ছ এইগুলোর এবার কত দাম। তবে আমি তোমাদের একটা কথা বলছি, দেখো দামটা বলাটা ঠিক হবে না, কারণ দেখো তোমরা হয়তো অনেকে কিনতে পারো, ওখানে গিয়ে হয়তো মানে কি বলবো, এটা বলাটা ঠিক হবে না, কারণ তোমরাও গিয়েও হয়তো বিক্রি করতে পারো, কাস্টমারকে বিক্রি করবে। কোনো জিনিস কিনে হয়তো পিস কিনে নিয়ে তুমি কাস্টমারকে বিক্রি করবে, সেক্ষেত্রে দাম যদি তোমাদের একদম ডাইরেক্ট বলে দিই তাতে করে কিন্তু প্রবলেম তোমাদেরই হবে। তো সেই কারণে আমি বললাম না। তবে আমি বলবো কি তোমরা কিন্তু এখানে আসতে পারো, খুব কম দামের মধ্যে কিন্তু তোমরা এত ভ্যারাইটিসের জিনিস পেয়ে যাবে। শুধুমাত্র তোমাদের কয়েকটা দোকান দেখাচ্ছে, এরকম কিন্তু অনেক দোকান আছে দাদার, ঠিক আছে। চুড়িদারের পিস যদি নিতে চাও সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু থান থেকেই নিই। তো থানের পিসগুলো এখানে দেখো, নাইটির পিস আছে, থানের পিস আছে, সায়ার পিস তুমি নিতে পারো, মানে যা চাইবে কিন্তু তাই নিতে পারো। তো এখানে দেখো নতুন নতুন কিছু জিনিস এসেছে, সেইগুলোই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মা বারবার মাকে নিয়ে আসে, সাথে কি হয় পছন্দ করতে সুবিধা হয়। আমি বুঝে উঠতে পারি না, আমি বলেছিলাম কি এবার কালারগুলো একটু অন্যরকম নেব, যেগুলো এর আগে নিয়ে গেছি। তো দেখো এগুলো কত সুন্দর লাগছে না, পিসগুলো সত্যি খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আর একটা খবর তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, আর সেই ক্লাসের জন্য কিন্তু আমি চলে এসেছি শপিং করতে। ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু 2 তারিখ থেকে, যেখানে কিন্তু প্রথম থেকে সেলাই শেখানো হবে, মানে একদম সায়া থেকে শুরু করে নাইটি, ব্লাউজ, গাউন, ফ্রক, বিভিন্ন ধরনের প্যান্ট, সব কিছু কিন্তু থাকছে এই কোর্সের মধ্যে। তাই যদি এই কোর্সটা করতে চাও, পুজোর আগে যদি সেলাই শিখতে চাও, তো অবশ্যই কোর্সটাতে জয়েন করো। পুজোর আগে কিন্তু আর কোনো কোর্স থাকছে না, এটাই শুধু থাকছে, মানে এটাই থাকবে। তারপরে আবার ফুল কোর্স পুজোর পরে হবে। এরপরে কিন্তু ব্লাউজ কোর্স হবে, পুজোর আগে ব্লাউজ কোর্স আসছে, কুর্তি ক্লাস আসছে। তোমরা যারা যারা চাইছো এই ক্লাসগুলোতে জয়েন করতে, তবে ফুল ক্লাসটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যারা যারা চাইছিলে এই ক্লাসটা জয়েন করতে, অবশ্যই দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে নাও। সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে না, হাতে কিন্তু একদমই সময় নেই। তো দেখো এখানে আমি কিন্তু পিস কিনে নিচ্ছি, মানে থান থেকে কেটে দিচ্ছে বলে এই নয় যে তোমাকে পুরো থানটাই নিতে হবে, এমন কোনো ব্যাপার না। তুমি 1 মিটার নিতে পারো, 2 মিটার, 2.5 মিটার পর্যন্ত নিতে পারো, এটাতে কিন্তু কোনো ব্যাপার নেই, তুমি যা খুশি তাই নিতে পারো। তো আমি যেরকমভাবে ধরো আমি কুর্তির যেরকম ভাবি কি এই কুর্তিটা দিয়ে কি করব, এটা কোনটাতে নাইটি করব, সেই হিসাবে কিন্তু আমি কাপড়গুলো কিনে নিই, ঠিক আছে। আর প্যান্টের কাপড়গুলো মানে কাপড় কোয়ালিটিও কিন্তু ভীষণই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এখানে তুমি সুতির পাবে, রেয়নের কাপড় পাবে, অনেক ধরনের কিন্তু পাবে, নেটের মধ্যে পাবে। ব্লাউজ পিসগুলো খুব ডিজাইনার ব্লাউজ পিস আছে নেটের মধ্যে, সেগুলো একটু দাম বেশি, তো তোমরা নিতে পারো। তো এখানে কিন্তু অবশ্যই আসতে পারো, আমি তোমাদের লোকেশন দিয়ে নিলাম, এটা কিন্তু ধুলিয়ান বাজারের মধ্যেই আছে। তোমরা জাস্ট বলবে ধুলিয়ান বাজার যাব বা চাল বাজার যাব, এটাই বলবে, তাহলেই তোমাদের দেখিয়ে দিলাম, আর ওইভাবে কিন্তু চলে আসতে পারো। তোমরা অনেকেই বলেছিলে, তার জন্য আমি তোমাদের বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত কিছু থান, মানে এখান থেকে তোমরা নাইটি করতে পারবে, ব্লাউজ করতে পারবে, কুর্তি করতে পারবে, এমনকি এগুলো দিয়ে কিন্তু শাড়িও তৈরি করতে পারবে। সত্যি কথা বলছি, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এইগুলো দেখছো প্রিন্টেড, এগুলো হচ্ছে প্রিন্টেড বাটার সিল্ক। এই বাটার সিল্ক দিয়ে প্যান্ট করলে কিন্তু খুবই ভালো, কোয়ালিটি খুব ভালো। আমি বেশিরভাগ বাটার সিল্ক দিয়ে অনেক কিছুই করে থাকি। তো আমি বাটার সিল্কও নিয়ে নিয়েছি, কটনের নিয়েছি, সায়ার পিস নিয়েছি, মানে সব কিছুই নিয়ে নিয়েছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি আমি কী কী নিয়ে এসেছি, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আর দেখানো হলো না, পরের ভিডিওতে কিন্তু কী কী আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখাবো। প্রচুর জিনিস নিয়েছি, প্রচুর জিনিস নিয়েছি। তো দেখো এখানে এবার টু কাপড়গুলো আমি দেখে নিচ্ছি, কোনটাতে কত মিটার আছে সেগুলো কিন্তু লিখে নিচ্ছে। এইগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে দামি পিস, মানে এগুলো হচ্ছে নেটের মধ্যে আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু ওগুলোতে তুমি ব্লাউজ করলে ভীষণ সুন্দর লাগবে। তো আমিও এখান থেকেও কিছু নিয়েছি ব্লাউজের জন্য। তো
তো এখানে দেখো প্রত্যেকটা টুক কাপড়ও কিন্তু এখানে দেখে নিচ্ছি, আর এগুলো না গড়ে দাম ধরে নেয়। যেমন ধরো সুতির কাপড়, আমাদের সুতির যে থানগুলো সেগুলোর একরকম দাম থাকে, যেগুলো রেয়ন কাপড় সেগুলোর হয়তো দামটা আরও বেশি থাকে। কিন্তু যখন তোমরা থান মানে টুক কাপড়গুলো নেবে না, তখন একই রকম দাম ধরা হয় কিন্তু সব কাপড়ের মধ্যে। কেনাকাটা প্রায় কিন্তু কমপ্লিট, তোমাদের 10 মিনিটে দেখালো, সময় কিন্তু অনেক লেগেছে, তোমাদের বললাম অনেকটা সময় লেগেছে কিন্তু। তো যাই হোক, আমাদের কেনাকাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দাম করেই কিন্তু চলে যাব, টোটাল হিসাব করে নেব কত টাকার আমি কেনাকাটা করেছি। আরও তো অনেক কিছু কেনার আছে। তো আজকেও অবশ্য সম্পূর্ণ হলো না, কালকে আবারও আসতে হবে। তো এইটুকু কেনাকাটা করে আমরা হিসাব করে চলে যাব এখন বাড়িতে। তো এটাই আজকের মতন তোমাদের ভিডিওতে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পিসগুলো আমি কোনটাতে কি করব, কত মিটার নিয়েছি, সেগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে। আমি কিন্তু পরের ভিডিওতে দেখাবো কি কোন কুর্তির জন্য আমি কত মিটার কাপড় নিয়েছি, কোন প্যান্টের জন্য কত মিটার নিয়েছি, নাইটির জন্য কত মিটার নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।